আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাইপারসোনিক সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। অস্ট্রেলিয়ায় আমাদের নারী ফুটবলারদের জিম্মি করা হয়েছে, বললেন ইসমাইল বাঘাই। ইরানের হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশি সহ গ্রেপ্তার 6। বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের হামলার দাবি। সর্বশেষ জানাবো ভণ্ডামি বাদ দেন ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাইপারসোনিক সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। সর্বশেষ দফার হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ মোট 4 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। 34তম দফায় চালানো এই হামলায় তেহরানের লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 34তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় 3 ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় আমাদের নারী ফুটবলারদের জিম্মি করা হয়েছে, বলেন ইসমাইল বাঘাই। অস্ট্রেলিয়ায় চলমান উইমেন্স এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরান নারী ফুটবল দলের 5 সদস্য একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। তাদেরকে জিম্মি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল বাঘাই লিখেছেন, আমাদের খেলোয়াড়দের বন্দী করা হয়েছে। তিনি বলেন, মিনাপ শহরে হামলায় 165 জনের বেশি নিরীহ ইরানি স্কুল ছাত্রী নিহত হয়েছে, আর এখন তারা আমাদের খেলোয়াড়দের রক্ষা করার নামে বন্দী করতে চাইছে। এরকম দুঃসাহস ও ভণ্ডামি অবিশ্বাস্য। ইরানের হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশি সহ গ্রেফতার 6। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করার অভিযোগে একজন বাংলাদেশি সহ 6 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে বাহরাইন পুলিশ। গ্রেফতারকৃত বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর, বাকিরা 5 জন পাকিস্তানি নাগরিক। সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাহরাইন নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। জানানো হয়, দেশের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টরেট অভিযানে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বাহরাইনের কর্তৃপক্ষ মনে করছে এসব কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো। বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের হামলার দাবি। বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর তেহরান টাইমস ও ডনের। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। গত 11 দিন ধরে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই এই ঘটনা ঘটল। ভণ্ডামি বাদ দেন ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে ইরান। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ মন্তব্য বলেন তিনি, জানায় আল জাজিরা। ভন ডের লেয়েনের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে বাঘাই বলেন, দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন। দখলদারিত্ব, গণহত্যা ও নৃশংসতার অনুমোদন দিয়ে ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন।